আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট ২০২৪-এর পর অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগ নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এদের মরদেহ এখন দাফন করে ফেলতে হবে, এই টাইপের একটা ব্যাপার। কিন্তু আসলে কি আওয়ামী লীগ নাই? আমি তো সবসময় বলি যে আওয়ামী লীগ এখনো আছে, ঘরে ঘরে আছে, পথে পথে আছে, অফিসে অফিসে আছে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আছে। আওয়ামী লীগ সব জায়গায় আছে, ওয়ার্ডে, থানায়, জেলায়, ইউনিয়নে, গ্রামে, সব জায়গায়। এখন তারা কিন্তু মাঝে মধ্যে এখন উকি দিচ্ছে, মাঠেও নামছে। এবং গতকাল মহান যে স্বাধীনতা দিবস ছিল সেখানে মানে ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সাভারে, সেখানে আওয়ামী লীগের একদল লোক কিন্তু মিছিল করেছে, লাল পতাকা হাতে, ঝটিকা মিছিল। এবং শহীদ বেদিতে প্রথম তারা ফুল দেয়, এবং ফুল দেওয়ার পর মিছিল করে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয় তারা। এবং এইটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে আওয়ামী লীগ কোথা থেকে আসলো। তখন তারা অনেকে তাদেরকে ধাওয়া দেয় এবং মারধর করার চেষ্টা করে এবং ৩ জনকে আটকও করে। এখন পুলিশ বলছে যে আটককৃতরা হচ্ছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মী তারা, এবং তারা উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। এখন এই উস্কানিমূলক স্লোগানটা কি? এখন যদি সেটা আওয়ামী লীগের স্লোগান হয়, সেটা দিতেই পারে, আওয়ামী লীগ একটা বৈধ সংগঠন বাংলাদেশের। সেটা যদি মুক্তিযুদ্ধের পক্ষে দেয়, সেটা তো উস্কানির কিছু থাকে না। তো এখন কি স্লোগান দিল উস্কানিমূলক সেটা আমরা জানি না, তারা ব্যাখ্যা দেননি। এবং আটককৃত যারা ৩ জন, তাদের একজন আবার বলছেন যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। এখন যদি তারা সত্যি শ্রদ্ধা জানাতে আসেন, মানে শ্রদ্ধা জানানোটাও এখন সেফ না। তো এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ বৈধ সংগঠন, ফুল দেয়া, শ্রদ্ধা জানানো, মিছিল সমাবেশ করার অধিকার, এটা সংবিধান দ্বারা স্বীকৃত। এখন কোন যুক্তিতে, কোন লজিকে আওয়ামী লীগকে দৌড়ানো হইতেছে, মানে এটা আমি জানি না ঠিক। এবং যারা এখানে গেছেন তারা যদি অপরাধী হন, অভিযুক্ত হন, তাদের নামে মামলা থাকে, দ্যাটস ফাইন, ধরবেন। কিন্তু মিছিল করলেই, শ্রদ্ধা জানালেই, আওয়ামী লীগের নাম লেখা থাকলেই আপনি ধরে ফেলবেন, মারবেন, এইটা কোন ধরনের আইন? এবং তারা যদি, যারা গেছে তাদের ধরছেন, তারা যদি সত্যি মুক্তিযোদ্ধার সন্তান হয় এবং শহীদ বেদিতে তারা যদি যায় শ্রদ্ধা জানাতে, তাহলে তো তাদেরই প্রথম অগ্রাধিকার, তারাই প্রথম লাইনে যাবে। কিন্তু সময় মনে হয় বদলে যাচ্ছে। যারা স্বাধীনতা বিরোধী ছিল, দেখা যায় যে এই দিবস উদযাপনে তারা এখন মুক্তিযোদ্ধাদেরকে, তার সন্তানকে ডিঙিয়ে তারাই এখন নতুন মুক্তিযোদ্ধা হয়ে যাইতেছে। এখন এইভাবে তো বেশি দিন তাদেরকে আটকায় রাখতে পারবে। হ্যাঁ, আওয়ামী লীগে অনেক লোক অপরাধ করেছে, তারা সবাই ফেরেস্তা না, এটাও ঠিক। কিন্তু যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, বিভিন্ন হত্যাকাণ্ড এগুলো জড়িত, তাদের ধরেন। কিন্তু গণহারে আওয়ামী লীগ বললে, একটা স্লোগান দিলেই আপনার মাথা খারাপ হয়ে ধরে যাবে, মেরে ফেলবেন, হ্যাঁ, আটক করবেন, এটা কোনো আইনে পড়ে না। তো এখন আপনার হাতে বন্দুক আছে, ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছাই করবেন, তাহলে তো অতীতে যারা কুইরে ধরা খাইছে আপনারও ধরা খাইবেন। তাই আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। যাই হোক, এই যে এইসব মিছিল মিটিং এখন আস্তে আস্তে বাড়তেছে, এবং সরকার ভয়ে আছে, এবং ভয় থেকেই হয়তো এদেরকে ধরে ফেলতেছে যে এরা নামলে তো আমাদের খবর আছে। কিন্তু রাজনীতি তো এরকম ভাবে চলে না। রাজনীতিতে একটা ফর্মুলার আসতে হবে, এবং আইন সবার জন্য সমান রাখতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।